আরে আজরাইল, আমার বান্দা গরমের দিনে কষ্ট করে রোজা রাখছে, 15-16 ঘন্টা রোজা রাখছে। এত গরমের দিনে বিকাল বেলা কলিজাটা শুকায় গেছে, তবে আমার বান্দা এক ডুব পানিও ডুব গিলে নাই। আমার বান্দা পানির ভিতরে ডুব দিয়ে গোসল করছে, তবে আমার বান্দা পানি গিলে নাই। আমার বান্দা গোসলখানার ভিতরে গোসল করছে, চতুর্দিক দিয়ে দরজা লাগাইয়া, চতুর্দিকে দেওয়ালের বেড়া, দরজা লাগাই গোসল করছে। এত ঠান্ডা সাবলার পানি দিয়ে গোসল করলো, ইচ্ছা করলে পানি পান করতে পারতো। আমার বান্দা পানি পান করে না। আমি মাওলার ভয়ে আমার বান্দা বড় সতর্ক অবলম্বন করছে। হে আজরাইল, আমার বান্দা এখন আমার দরবারে আসবে। আমার বান্দা বান্দিদের জান্নাতটা কামাই করছে। আমার বান্দা বান্দির চোখের সামনে জান্নাতটা ধরিয়ে দাও, সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, আজকে কত কালিমা গো মুসলমান আছি, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি না। কত কালিমা গো মুসলমান আছে, রমজান রোজা রাখে না। শরীরের শক্তিও ভালো আছে, কিন্তু রোজা রাখে না। দিনের বেলা পেট ভরে খাই। হে কপাল পুরা বদনসিব, ভালো করে বুঝিয়ে চিন্তা করে তারপর কিন্তু মাওলার কবরে যাওয়া লাগবে। কেননা কবরে গিয়ে যদি একবার ধরা পড়িয়া যায়, আর দ্বিতীয়বার কিন্তু দুনিয়াতে আসিয়া আপিল করিয়া জিতবার আশা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজরাইল, আমার বান্দাদের কষ্ট করে জান্নাত কামাই করছে, আমার বান্দা বান্দির চোখের সামনে জান্নাতটা ধরিয়ে দাও, সুবহানাল্লাহ। আল্লাহ পাকে নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে। আমার মাওলার জান্নাত তার চোখের সামনে ধরিয়ে ধরছে, চোখের সামনে ধরিয়ে দিতে ফেরেশতারা। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি দেখবে জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে, জান্নাতের নিয়ামত চোখের সামনে ভাসতে আছে। জান্নাত দেখে মুস্কি হাল দিয়ে বলবে, আমার মাওলাই কই, আমার মাওলা কই, আমার মাওলার দরবারে আমাকে নিয়ে যাও। জান্নাতের দরজা খুলে দেখি আল্লাহ পাকের বান্দা বান্দির রূহরা আমার মাওলার দরবারে যাবার জন্য পাগল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম রেশমি রুমাল ধরিয়া বলবে, আয় আয় আয়, এ আল্লাহ পাকের আশিকের রূহ আয়, এ আল্লাহ পাকের পাগলের রূহ আয়, হে নামাজি, হে রোজাদার, হে দিনদার, হে পরহেজগার মুত্তাকি, হে আল্লাহ পাকের আশিক জাকিরিনের রূহ আয়। রেশমি রুমাল দিয়ে প্যাকেট করিয়া রূহরা আমার মাওলার ইল্লিনের জান্নাতে নিয়ে যাইবে। জান্নাতের প্রত্যেকটা দরজার সামনে ফেরেশতারা ফুলের মালা নিয়ে দাঁড়ায়া থাকবে। কিতাবের মধ্যে লেখছে, আজরাইল আলাইহিস সালাম যখন রূহ নেওয়ার জন্য আসবে, আমার আল্লাহ জান্নাত থেকে 500 ফেরেশতা পাঠাইয়া দেবে। এ ফেরেশতারা যাও, আমার আজরাইলের সঙ্গে যাও। আমার আজরাইল যার জান কবজ করবে তার রূহ রাখে আমার জান্নাতে আগায়া নিয়ে আসো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ পাকের ফেরেশতারা আসিয়া বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এ আল্লাহর বান্দা বান্দী, তুমি যে জান্নাতটা কামাই করছো, তুমি তাকাই দেখো জান্নাত তোমার চোখের সামনে হাজির। আমার মাওলা যে তোমার সঙ্গে ওয়াদা করছিল জান্নাত দিবে, তুমি তাকাই দেখো না, জান্নাত তোমার সামনে দেখা যায়। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দী জান্নাত দেখতে দেখতে মাওলার দরবারে চলিয়া যাবে, কোনো কষ্ট হইবে না। কখন কোন সময় রূহটা কবজ হয়ে গেল আল্লাহ পাকের বান্দা বান্দী টেরও করতে পারবে না। আর নাফরমানি করিয়া, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে, বেপরদা চলিয়া, দিনে বেচারি করিয়া, নাফরমানি করিয়া যদি মওতের বিছানায় পড়িয়া যায়,
নফসের গোলামি করিয়া শয়তানের গোলামি করিয়া যদি মওতের বিছানায় পড়িয়া যায়, আমার মাওলা ডাকতে বলবে এই নাফরমানকে আমি আল্লাহ কত নিয়ামত খাওয়াইছি, কত নিয়ামত করাইছি, কত নিয়ামত ভোগ করতে দিছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার দেওয়া নিয়ামত খায়ালে ভোগ করিয়া নাফরমান আমার হুকুম মানে নাই, নাফরমান আমার হুকুম মানে নাই। হে আজরাইল, নাফরমান যে জাহান্নাম কামাই করছে, এই জাহান্নাম নাফরমানকে দেখায় আলাও। আমি আল্লাহ ফজরের সময় ডাকছি পাই নাই, জোহরের সময় ডাকছি পাই নাই, আসরে মাগরিবে এসে ডাকছি নাফরমানকে আমি পাই নাই। হে আজরাইল, দলিকে আমি 5 বার ডাকছি, একবারও পাই নাই। রমজানের 1 মাস রোজা দিয়ে ডাকছি, তাও আমি পাই নাই। নাফরমান আমার নিয়ামত খায়ালে ভোগ করি আমার হুকুম মানে নাই। নাফরমান যে জাহান্নাম কামাই করছে, এই জাহান্নামটা নাফরমানকে দেখায়া দাও। নাফরমান গুনাহগার রূহ কবজের সময়, নাফরমানকে জান কবজের সময় আল্লাহ কমপক্ষে 500 আযাবের ফেরেশতা আজরাইলের সঙ্গে আসবে। সবাই বলেন নাউযু বিল্লাহ। প্রত্যেক ফেরেশতার হাতে একটা করে টেনে বললাম থাকবে। আমার মাওলা বলবে ফেরেশতারা নাফরমানের রূহ আসতে চাই না, রূহটাকে ভালো করে কেসিয়া ধরো। দুনিয়ার দারোগা পুলিশ যদি কোন আসামি ধরার জন্য তার বাড়ি যায়, আসামি যখন দেখে পুলিশ এসে তার বাড়ি, আসামি ঘরের ভিতরে ঢুকে দরজা লাগাইয়া ঘরের দরজা একবার চিকার ফালায়, আরেকবার কারোর উপর, আরেকবার চোখের নিচে ফালাই, কত জায়গায় চটপট করে পালাইবার চেষ্টা করে। আর পুলিশ ডাকতে বলে আসামি বের হবি না, দরজা ভেঙে তোরে বের করে আনবো। যদি দরজা ভেঙে বের করি ধরি, আসামি তোর উপায় থাকবে না, পিটাইতে পিটাইতে তোরে আহত করিয়া ফালাবো। ওই আসামি এখন নিরুপায় হইয়া হয়তো দরজা খুলিয়া বের হবে, অথবা পুলিশ দরজা ভাঙিয়ে আনবে। ঠিক আজরাইল আলাইহিস সালামকে যখন দেখবে, আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাসিক আরেক হাত মাগরিবে। আমার দুনিয়া বরাবর আজরাইলের দেখো, আজরাইল আলাইহিস সালামের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাইবে। আজরাইল আলাইহিস সালামের হাতে নখগুলো বড় বড় কোদালের মতো হইবে। আল্লাহ, আজরাইল আলাইহিস সালামের হাতে নখগুলো কোদালের মতো বড় বড়, মুখের দাঁতগুলো বড় বড় শাক কোদালের মতো হইবে। পশ্চিমের ঘুরা দিয়া আগুনের বিজলি মারতে থাকবে। নাফরমানের দিকে চারকে তাকাইয়া যখন আজরাইল চক্ষু ঘোরাটি মারবে, নাফরমানের রূহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে, দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, কোথাও গিয়ে পালাবার জায়গা পাবে না। UMK মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।